আসসালামু আলাইকুম। আজকে অঙ্কটি হচ্ছে ক্যাডেট প্রস্তুতির জন্য। অঙ্কটিতে বলা হয়েছে রনি তার সম্পত্তির 1/2 অংশ পুত্রকে 1/4 অংশ কন্যাকে দান করেন। কন্যা অপেক্ষা পুত্র 20,000 টাকা বেশি পায়। রনির মোট সম্পত্তির মূল্য কত? অঙ্কের ভাষাগুলো বুঝতে হবে। রনি তার সম্পত্তির 1/2 অংশ দিয়েছে কাকে? অংশ। এই 1/2 অংশ দিয়েছে পুত্রকে, আর 1/4 অংশ দিয়েছে কন্যাকে। তাহলে এটা দিয়েছে পুত্রকে, এটা দিয়েছে কন্যাকে। আবার এই জায়গাতে বলা হয়েছে যে পুত্র 20,000 টাকা বেশি পায়, কন্যা থেকে পুত্র 20,000 টাকা বেশি পায়। তার মানে এই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে কন্যার সম্পত্তি কম আর পুত্রের সম্পত্তিটা বেশি। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। একটা জিনিস চিন্তা করেন, উপরে আছে 1, নিচে আছে 2, উপরে আছে 1, নিচে আছে 4। আপনারা গাণিতিক ভাষায় না হলে একটা জিনিস চিন্তা করেন, নিচেরটা মানুষ ধরবেন, নিচের সংখ্যাটা মানে হরটাকে মানুষ ধরবেন, হরটাকে মানুষ ধরবেন, আর উপরেরটাকে আপেল কমলা যে কোনো একটা ধরতে পারেন। তাহলে এখানে একটা আপেল 2 জন মানুষ ভাগ করে খাবে, আর এখানে একটা আপেল 4 জন মানুষ ভাগ করে খাবে। তাহলে কারা ভাগে কম পাবে? অবশ্যই এরা, আর এরা বেশি পাবে। তাহলে এটা ছোট, এটা হচ্ছে বড়। পুত্র কতটুকু বেশি পেল এটা বের করতে হবে। এখন 1/2 বিয়োগ 1/4, এটা বিয়োগ করতে হইতে অনেকেই এটাকে লসাগু করবে, এইভাবে বিয়োগ করবে। এখন বিষয়টা হলো, এটুকে বোঝানোর জন্য আমি এখানে এটাকে 4টা ভাগে ভাগ করলাম, সমান 4টা ভাগে ভাগ করলাম। তাহলে এটা 1 ভাগ, 2 ভাগ, 3 নম্বর ভাগ, 4 নম্বর ভাগ। তাহলে মোট আছে 4টা। তাহলে এক একটি ভাগকে আমরা কি বলতে পারি? তাহলে এই ভাগটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এটাও 4 ভাগের 1 ভাগ, এটাও 4 ভাগের 1 ভাগ, এটাও 4 ভাগের 1 ভাগ। যদি আমরা এটা না দিই, এটা যদি না দিই, তাহলে এই পুরো অংশটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ। তার মানে এটা তখন দাঁড়াবে কত? 2 ভাগের 1 ভাগ। অর্ধেকটা হবে 2 ভাগের 1 ভাগ। এখন এটা অর্ধেক, তাহলে কেজিকে চিন্তা যদি করি, কেজির ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে 1 কেজি কেউ অর্ধেক করলে হয় আধা কেজি বা হাফ কেজি, আর হাফ কেজিকে অর্ধেক করলে কত হবে? 1 পোয়া। 1 পোয়াটা কতটুকু? একটা কেজির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 1 পোয়া। তাহলে এইটা হচ্ছে আধা কেজি, আর এইটা হচ্ছে 1 পোয়া। তাহলে আধা কেজি থেকে যদি 1 পোয়া বাদ দিই, তাহলে আমাদের 1 পোয়া থাকে। তার মানে 1/4 অংশ। তাহলে এইটুকু বেশি পেয়েছে কে? পুত্র বেশি পেয়েছে। তাহলে 1/4 এই অংশের মূল্যের দাম হচ্ছে 20,000 টাকা। এটার দাম হচ্ছে কত টাকা? 20,000 টাকা। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এখন এটাতে বোঝাচ্ছে যে যতটুকু সম্পত্তি তার 4টা ভাগ করে 1 ভাগের দাম হবে 20,000। তাহলে 4টা ভাগের 1 ভাগের দাম যদি 20,000 টাকা হয়, তাহলে 4 ভাগের কত হবে? ওরকম 4টা 20,000 এক জায়গায় করতে হবে। তাহলে 4টা 20,000 এক জায়গায় না করে আমরা 4 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে পাবো 0,0,0,0,0, 4 দুগুণে 8, মানে 80,000 টাকা। তার মানে রনির মোট সম্পত্তির মূল্য হচ্ছে 80,000 টাকা।